একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে খুঁজে পায় না। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, রে সাহাবা, আমার আবু বকর কোথায়? কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যাও আবু বকর কোথায় একটু খুঁজে বের করো। কোথাও পাওয়া যায় না। রাখাল গরু চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। লোকজন সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ভাই আবু বকরকে দেখছেন নি? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করছেন, লোকজন বললে, আবু বকরকে তো চিনি না, আবু বকরকে তো আমরা তো চিনি না, তবে আজ থেকে 3 দিন আগ থেকে দেখতেছি ওই পাহাড়ের চূড়ায় বসে একজন লোক কান্না করতেছে। এমন কান্না করতেছে যেই কান্নার কারণে আমাদের ছাগলগুলা ঘাস খাওয়া বন্ধ করে দিছে। আমরা তো চিনি না লোকটিকে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছে পাহাড়ের পাদদেশে। যাওয়ার পরে দেখতেছে হযরত আবু বকর কান্না করতেছে। ও ভাই আবু বকর, কি হয়েছে? বলে, আমার ভয় হয়, ওই যে কবরের কথা নবীর কাছে শুনছি, যেই কবরের কথা শুনছি, যেই কবরের শাস্তির কথা শুনছি, আমার ভয় হয় আমি আবু বকর ওই কবরের আলোতে কিভাবে থাকবো? আমি কি সামান সংগ্রহ করলাম, ভয় হয় ওই কবরের ভয়ে কান্না করতেছি। অথচ আবু বকর এমন একজন সাহাবী, যেই সাহাবীকে দুনিয়াতে থাকতে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে জান্নাতি, ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাইছে, সেই সাহাবী কবরের জন্য কাঁদতেছে। হযরত